আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআন শিক্ষার দ্বিতীয় আসরে চলুন আমরা আরবি ২৯টি হরফের জন্য যে ১৭টি মাখরাজ রয়েছে সে ১৭টি মাখরাজ শিখে নিই। দেখুন, ১ নম্বর মাখরাজ হরফের শুরু হইতে ২টি হরফ উচ্চারিত হবে। সেই ২টি হরফ হচ্ছে হামজা হা, হামজা হা। ২ নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে ২টি হরফ উচ্চারিত হবে। সে ২টি হরফ হচ্ছে আইন হা, আইন হা। ৩ নম্বর মাখরাজ হলকের শেষ হইতে ২টি হরফ উচ্চারিত হবে। সে ২টি হরফ হচ্ছে গইন খ, গইন খ। দেখুন, ৪ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হবে, সেটা হচ্ছে কফ, কফ। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সে একটি হরফ হচ্ছে কাফ, কাফ। দেখুন, ৬ নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ৩টি হরফ উচ্চারিত হয়। এই ৩টি হরফ একটু শক্ত করে উচ্চারণ করবেন। দেখুন, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। দেখুন, তারপর ৭ নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হবে, সেটা হচ্ছে দদ, দদ। দেখুন, ৮ নম্বর মাখরাজ জিহ্বার আগা তার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে লাম, লাম। ৯ নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে নুন, নুন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা ৯টি মাখরাজ শিখলাম। এরপরে আমরা অবশ্যই তার পরে যেগুলো মাখরাজ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকে কোরআন শিক্ষার আসর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।